This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর সন্ধ্যে 7টা মানে আপডেট বাংলায় আজকে কোন কোন খবরের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট রয়েছে আপনাদের জানাবো। শুরুতেই চোখ রাখতে হবে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে। অতি সক্রিয়তা কখন আমরা দেখতে পেলাম সঞ্জয় রায়কে নিয়ে। আসলে তারা কি বেজায় ব্যতিব্যস্ত? আরজিকর কাণ্ডে ধৃত এই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় ইতিমধ্যেই প্রকাশ্যে বারবার বিস্ফোরক মন্তব্য করে ফেলেছেন। তাই কি কলকাতা পুলিশের এই বাড়তি সতর্কতা নজরে আসছে? তার কারণ আজ সঞ্জয়কে প্রিজন ভ্যান থেকে যখন কোর্টে তোলা হচ্ছিল সেই সময় আপনারা দেখেছেন পুলিশের গাড়ির ছাদে একটার পর একটা চাপড় পড়লো। হ্যাঁ, ক্রমাগত হর্ন বাজানো হলো। তাহলে কারণ কি? সঞ্জয়ের গলার স্বর ঢাকতে কি, বিড়ম্বনা কমাতেই কি পুলিশের এই অতি সতর্কতা আজ দেখতে পাওয়া গেল? আসুন একটু বিস্তারিতভাবে দেখি। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় প্রকাশ্যে মুখ খুললে কি অনেকের বিড়ম্বনা বাড়তে পারে? সোমবার শিয়ালদা আদালতে সঞ্জয়ের গলার স্বর ঢাকতে অতি তৎপর হতে দেখা যায় পুলিশকে। বিপদের নাম সঞ্জয়, পুলিশের শব্দ জব্দ। তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে প্রাথমিক চার্জশিটে অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম উল্লেখ করেছে সিবিআই। শিয়ালদা আদালতে আরজিকর মামলার বিচার প্রক্রিয়া চলছে। সোমবার ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে কোর্টে পেশ করে পুলিশ। আগে থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিলই। সঞ্জয়কে কোর্টে ঢোকানোর সময় অতি সক্রিয়তার ছবি। অনবরত গাড়ির ছাদ চাপড়াতে দেখা যায় পুলিশ কর্মীদের, সেই সঙ্গে প্রিজন ভ্যানের টানা হর্ন। স্বাভাবিকভাবেই সাংবাদিকরা প্রশ্ন করলেও আওয়াজের তলায় চাপা পড়ে যায় সঞ্জয়ের স্বর। সঞ্জয়কে সোমবার এই গাড়িতে করে, পুলিশের এই গাড়িতে করে প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় এবং এই গাড়িটিকে যখন কোর্ট লকআপের সামনে নিয়ে যাওয়া হচ্ছিল তখন এই গাড়ির দুদিকেই র্যাফ এবং পুলিশের কনস্টেবল ঘিরে দেন এবং ঘিরে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন সঞ্জয় গাড়ি থেকে নামে তখন ওই র্যাফ এবং পুলিশের কর্মীরা এই গাড়ির যে এই জাল দেওয়া লোহা এবং গাড়ির ছাদে একের পর এক বারংবার চাপড়াতে থাকেন এবং যিনি গাড়ির চালক ছিলেন তিনি গাড়ির হর্নটি সজোরে এক নাগাড়ে বাজিয়ে থাকেন। পুলিশের এই অতি তৎপরতা কেন? তার পিছনে রয়েছে গত কয়েক সপ্তাহ ধরে সঞ্জয়ের একের পর এক বিস্ফোরণ। 4 নভেম্বর কোর্ট চত্বরে প্রিজন ভ্যানের ভিতর থেকেই চিৎকার করে বোমা ফাটিয়েছিলেন সঞ্জয়। আমি কিন্তু রেপ এন্ড মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি। পুরো সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমারই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এ করেছে। কারা তাকে ফাঁসাচ্ছে? সেদিন কারো নাম মুখে আনেননি সঞ্জয়, কিন্তু এক সপ্তাহ পর 11 নভেম্বর কলকাতার প্রাক্তন নগরপালের নাম করেন। প্রকাশ্যে সঞ্জয়ের একের পর এক মন্তব্য কি কারো বিড়ম্বনা বাড়াতে পারে? তাই কি কোর্ট চত্বরে সঞ্জয়কে নিয়ে ব্যতিব্যস্ত পুলিশ? সোমবার সঞ্জয়কে নিয়ে পুলিশের তৎপরতা দেখে অনেকেই সারদা মামলার কথা মনে করছেন। 2013 সালে কোর্ট চত্বরে ঠিক একইভাবে কুণাল ঘোষের গলা ঢাকা দিতে গাড়ি চাপড়েছিল পুলিশ। তুলনায় নিশ্চয়ই যাব না, কিন্তু আমি এটা খুব স্পষ্টভাবে বলবো, এক ব্যক্তি যখন নিজে জানে যে আমি ধর্ষণ এবং খুন করেছি এবং আমার ফাঁসির নিশ্চিত, তখন কেউ বা কারা যদি তাকে বলে থাকে তুমি এখন জলটা ঘোলা করো, তুমি যত ঘোলা করবে তুমি এটা থেকে, এই ফাঁসিটা থেকে তুমি বাঁচতে পারবে, তো এই ধরনের কোনো বুদ্ধিতে সে একটা কিছু বলার চেষ্টা করছে আর অন্য পক্ষ সেই বিভ্রান্তিটা ব্লক করার চেষ্টা করে। আমি বলছি, মুখপাত্র কি দেখতে পাচ্ছেন যে মুখপাত্র যখন বলতেন সবচাইতে বড় বেনিফিশিয়ারি চিটফান্ড কাণ্ডের মমতা ব্যানার্জি, তখন পুলিশ যেভাবে গাড়িকে বাজাতো, এখন সঞ্জয় রায় তার কথা যাতে শুনতে না পারে ঠিক তেমন করেই গাড়ি বাজাচ্ছে। মুখপাত্র কি বুঝতে পারছে যে মুখপাত্রর স্ট্যান্ডার্ড আর সঞ্জয় রায়ের স্ট্যান্ডার্ড প্রায় এক করে দিল তৃণমূলের সরকার? ধর্ষণ করে খুন করেছে একজন ডাক্তারকে, তাকে পাবলিসিটি দিতে হবে। দ্যাট বাস্টার্ড যে কি বলছে, বলবে কোনো ক্রিমিনাল হ্যাঁ আমি করিনি, কোনো কণ্ঠরোধ না, বিরোধীরা বলুন ওদের ছবি নিয়ে মিছিল করতে। তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে প্রাথমিক চার্জশিটে অভিযুক্ত হিসেবে একমাত্র সঞ্জয় রায়ের নামই উল্লেখ করেছে সিবিআই। বিশেষজ্ঞদের মতে বাইরে যাই বলুন না কেন, বিচার পর্বে আদালত কক্ষে ধৃত সঞ্জয় কি বলেন সেটাই আদালত গ্রাহ্য হবে। কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তার বক্তব্যে পুলিশ প্রশাসনের অস্বস্তি যে বাড়বে তাতে সন্দেহ নেই।
সেই কারণেই কি সঞ্জয়ের গলা শোনাতে নারাজ পুলিশ? ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। পুলিশের তৎপরতা দেখলেন, এবার শাসক দলের নেতাদের অতি তৎপরতার কথা আপনাদের বলবো। 26-এর মন্ত্রিসভা নিয়ে ইতিমধ্যেই শাসক দলের নেতারা ভাবতে শুরু করে দিয়েছেন। বিধায়ক হুমায়ুন কবির তিনি কি ভেবেছেন? তিনি ভেবেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটি চিফ মিনিস্টার হন, তিনি তা চান। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মানে এই সময়ের পুলিশ মন্ত্রীর লোড কমাতে তিনি অভিষেককে পুলিশ মন্ত্রী হিসেবে দেখতে চান। যেই পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যে ফিরহাদ হাকিম, সৌগত রায়রা সরব হচ্ছেন, সেখানে হুমায়ুন কবিরের এহেন ভাবনা তরজার মাত্রা আরও বাড়াচ্ছে। পুলিশের দিকে শাসকের কামান। কসবায় কাউন্সিলর আক্রান্ত হওয়ার পর পুলিশে অনাস্থা প্রকাশ করেছিলেন কলকাতার মেয়র। এনাফ ইজ এনাফ। পুলিশকে বলবো অ্যাক্ট নাও, হাঁ করে বসে থাকা যাবে না। কসবার পরপরই মুকুন্দপুরের সোনার দোকানে লুটের চেষ্টা হয়েছে, মালিকের গলায় কোপ পড়েছে। টালিগঞ্জে মার খেয়েছেন কলকাতা ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টর। রবিবার রাতে শাসনেও আক্রান্ত হয়েছে পুলিশ। রক্ষক তো নিজেই নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে না। ফিরাদের মতো পুলিশে রুষ্ট প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়ও। বাইরের থেকে লোক এসে মুঙ্গেরের পিস্তল দিয়ে গুলি করবে, এটা একটা পুলিশের ব্যর্থতা। কেন তারা ধরতে পারছে না? ফিরাদ সৌগতের চেয়ে কয়েক কদম এগিয়ে ফুল টাইম পুলিশ মন্ত্রী দাবি করে ফেললেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার, কারণ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব ওনার একটু লোড কমার দরকার। কেন চেয়েছেন তাও স্পষ্ট করে দিয়েছেন হুমায়ুন। পুলিশের আরো শৃঙ্খলা পরায়ণ বা আরো বেশি পরিশ্রম, পুলিশের কোথাও ছোটখাটো গাফিলতি আছে কিনা সেটা ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। তাহলে কি পুলিশি গাফিলতির ঘটনাই ঘটছে, নজর এড়িয়ে যাচ্ছে বর্তমান পুলিশ মন্ত্রীর? হুমায়ুনের মুখে পিসি ভাইপো কম্বিনেশন জোরদার হওয়ার তত্ত্ব। আমি এই কারণেই বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অনেকটা দায়িত্ব নিয়ে নেন, তাহলে আমার মনে হয় এনাদের এই পিসি ভাইপুর যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশন পশ্চিমবাংলার মানুষ অনেক উপকৃত হবে। হুমায়ুনের তত্ত্বে বাংলার রাজনীতিতে তর্কের তুফান। এইসব বলে কি মিডিয়াতে গুরুত্ব বাড়াতে চাইছেন, নাকি এইসব বলে ভাইপোকে বার্তা দিচ্ছেন যে আমাকে একটু বেশি গুরুত্ব দিও, আমি আছি তোমার পাশে? পার্টির মধ্যে বক্তব্য জানাতে পারে, কিন্তু কারোর কিছু মনে হলো যে এখনই এইটা করা উচিত, এখনই ওইটা করা উচিত, এই ধরনের কথাবার্তাগুলো একেবারে মানে অবাঞ্ছিত। এই ধরনের অনভিপ্রেত কথা দলের কোনো দায়িত্বশীল নেতা এইভাবে এগুলো বলা ঠিক কাজ নয়। 2036-এ অভিষেক মুখ্যমন্ত্রী। গত বছরই জল্পনা উস্কে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তার 10 বছর আগেই সরকারে অভিষেক চাইলেন হুমায়ুন। তৃণমূল নেতারা কি টিজার রিলিজ শুরু করলেন? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।